ইরানের বিরুদ্ধে সাইবার ও মিসাইল হামলার ছক ট্রাম্পের, আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তেহরানের। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের অপহরণের দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর, রাশিয়ার ক্ষোভ। আন্দোলনে আলোচনায় যুবরাজ, ইরানে ফিরছেন রেজা পাহলভি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরানের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। সামরিক অভিযানের পাশাপাশি সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক প্রচারণার বিষয়টিও আলোচনায় এসেছে। বিস্তারিত রিপোর্টে। ইরানের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ চালানো হতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পেন্টাগনের দুজন কর্মকর্তা। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের সম্ভাব্য হস্তক্ষেপের অংশ হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে সাইবার হামলা এবং মনস্তাত্ত্বিক ক্যাম্পেইনের পরিকল্পনা ট্রাম্পের সামনে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত মাসে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। এসব ঘটনায় এখনো পর্যন্ত 650-এরও বেশি মানুষ প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানো হলে হস্তক্ষেপের হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার ট্রাম্প ঘোষণা দেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যের উপরও যুক্তরাষ্ট্রের প্রবেশ সময় প্রায় 25% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের এমন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে একই সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও সতর্কবার্তা দেন তিনি। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসেছে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তবে এ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এর আগে ট্রাম্প জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি দাবি করেন, ইরান আলোচনার প্রস্তাব দিলেও কোনো সমাধানে যাওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনের মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, দেশের জনগণের সমর্থন নিয়ে ইরান যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিস্তারিত রিপোর্টে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের জনগণের পূর্ণ সমর্থনে ইরান সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে যুদ্ধের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাঘাই বলেন, ইরান সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। তার ভাষায়, ইরানি জাতি বারবার প্রমাণ করেছে যে তারা পূর্ণ শক্তি ও সাহস নিয়ে দেশের অখণ্ডতা রক্ষা করতে সক্ষম। তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মুহূর্তে মুহূর্তে বাড়ছে। অতীতের মতোই আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতার বিষয়ে কথা বলতে গিয়ে বাঘাই অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্ট হস্তক্ষেপমূলক বক্তব্য ভূমিকা রাখছে। তার দাবি, শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদগুলো প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে মোকাবেলা করা হয়েছিল, তবে পরবর্তী পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে গরম ও ঠান্ডা অস্ত্রের ব্যবহার দেখা যায়। এই পরিস্থিতি আরও জটিল করে তোলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য মন্তব্য। গত সপ্তাহে অর্থনৈতিক অস্থিরতার প্রতিবাদে ইরানের কয়েকটি শহরে সীমিত আকারে সড়ক বিক্ষোভ করেছেন কিছু দোকানদার। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ্য বক্তব্য, যা ইসরায়েল ঘনিষ্ঠ ফার্সি ভাষার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দেয় বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
ইরান সরকার জানিয়েছে শান্তিপূর্ণ অর্থনৈতিক দাবির বৈধতা তারা স্বীকার করে এবং সেগুলো সমাধানে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলো জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি ও জাতীয় মুদ্রার অবমূল্যায়ন নিয়ে জনমনে থাকা উদ্বেগ কাজে লাগিয়েছে। ইরানি কর্তৃপক্ষের মতে জাতীয় মুদ্রার এই অবমূল্যায়নের পেছনে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানিকে লক্ষ্য করে আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞাই এর মূল কারণ। সংবাদ সম্মেলনে বাঘাই আরও বলেন, সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত। এবারে তাদের হস্তক্ষেপ অত্যন্ত প্রকাশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায় অনেকেই মনে করেন সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসনের ত্রয়োদশ দিন ছিল। তিনি দাবি করেন এসব বক্তব্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভবিষ্যতে ইরান এ বিষয়ে প্রমাণপত্র উপস্থাপন করবে। নিউজ ডেস্ক, মাই টিভি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণের আকাঙ্ক্ষা প্রকাশ করায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির বক্তব্যকে অশ্লীল কল্পনা করে আখ্যা দিয়েছে মস্কো। এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল বলেও দাবি করেছে রাশিয়া। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণের আকাঙ্ক্ষা নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই মন্তব্য ব্রিটিশ নেতৃত্বের বিকৃত মানসিকতারই বহিঃপ্রকাশ। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, জন হিলির এই বক্তব্য অশ্লীল কল্পনা ছাড়া আর কিছুই নয়। এটি দায়িত্বশীল কোনো রাষ্ট্রের মন্ত্রীর বক্তব্য হতে পারে না। এর আগে গত 9 জানুয়ারি ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, সুযোগ পেলে তিনি প্রেসিডেন্ট পুতিনকে আটক করে বিচারের মুখোমুখি করতে চান। কিয়েভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় তিনি মন্তব্য করেন, যদি কোনো বিশ্ব নেতাকে অপহরণের সুযোগ থাকতো তাহলে পুতিনকে হেফাজতে নিয়ে তার যুদ্ধ অপরাধের জন্য জবাবদিহি করতাম। জন হিলির অভিযোগ, ইউক্রেন যুদ্ধ চলাকালে শিশু অপহরণ সহ বিভিন্ন যুদ্ধ অপরাধে জড়িত রয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে মস্কো শুরু থেকেই এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে আসছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, একজন প্রতিরক্ষা মন্ত্রীর মুখে এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও আইনের পরিপন্থী। জাখারোভা অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইন নিজেদের স্বার্থ অনুযায়ী ব্যাখ্যা করছে। বিশ্লেষকদের মতে জন হিলির এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান চালায়। ওই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া একে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের ওই অভিযানের ঘটনায় যুক্তরাজ্য কোনো নিন্দা জানায়নি। ফলে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির আরও একটি উদাহরণ হিসেবে জন হিলির বক্তব্যকে দেখছে মস্কো। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। আন্দোলনকারীদের একটি অংশ খামেনি সরকারের পদত্যাগের পাশাপাশি রেজা পাহলভির স্বদেশ প্রত্যাবর্তনের দাবি তুলছে। বিস্তারিত রিপোর্টে। But today's generation of young Iranians know even more about me that people of my own age. ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের জেরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। দেশজুড়ে বিক্ষোভকারীদের একটি অংশ বর্তমানে শাসক গোষ্ঠীর পদত্যাগের পাশাপাশি রেজা পাহলভির দেশে ফেরার দাবিও জানাচ্ছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত হন তার পিতা মোহাম্মদ রেজা শাহ পাহলভি। সেই সময় মাত্র 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন রেজা পাহলভি। এরপর থেকে স্ত্রী সন্তান সহ প্রবাসে জীবন কাটাচ্ছেন ইরানি রাজতন্ত্রের সর্বশেষ উত্তরসূরি। চলমান আন্দোলনের মধ্যে গত বৃহস্পতিবার সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেন রেজা পাহলভি। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি ইরান সরকারের বিরুদ্ধে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ তোলেন এবং দেশটিতে দ্রুত মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানান। এই অবস্থায় আবারও আলোচনায় এসেছে তার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি। আন্তর্জাতিক গণমাধ্যমেও বাড়ছে তাকে নিয়ে আগ্রহ। 1960 সালে তেহরানে জন্ম নেয়া রেজা পাহলভির শৈশব কাটে রাজপরিবারের সদস্য হিসেবে স্বাচ্ছন্দ্যে। মাত্র 9 বছর বয়সেই তিনি ক্রাউন যুবরাজের মর্যাদা পান। 17 বছর বয়সে যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে যান এবং এরপর আর দেশে ফেরা হয়নি তার। বাবার মৃত্যুর সময়ও তিনি ইরানে উপস্থিত ছিলেন না। বিভিন্ন সময় সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের অধিকার নিয়ে কথা বললেও খামেনি সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি রেজা পাহলভি। তবে নানা ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 2023 সালে ইসরায়েল সফর এবং দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বিতর্ক তৈরি করে। এছাড়া গত বছর তেহরানে ইসরায়েলি হামলার সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন কোনো হামলাকে ইরানবাসী স্বাগত জানায় বলে মন্তব্য করেন তিনি।
ইরানের রাজতন্ত্র ফিরে আসবে কিনা এমন প্রশ্নে রেজা পাহলভি বলেন, এ সিদ্ধান্ত নেবে দেশের জনগণই। তবে সমালোচকদের মতে তিনি অতিমাত্রায় বিদেশি শক্তির উপর নির্ভরশীল, যা তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।